খামার বাড়ি নিয়ে কথা হয়েছিল গত ভিডিওতে, মেবি কয়েকদিন আগে, যে খামার বাড়িতে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন ক্রাইটেরিয়া লাগে বা কোন কোন জিনিসগুলো লাগবে বা ফর্মের মধ্যে কি কি দিতে হয়। তো ফর্মটা আমি শো করছিলাম লাস্ট ভিডিওতে। সো এবং আরেকটা জিনিস আবারও বলে রাখি, খামার বাড়ি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তারপর রেক্স, এই জিনিসগুলো তখনই লাগে একজন এক্সপোর্টারের যখন কিনা সে ইউরোপে শিপমেন্ট করতে চাবে। তো ইউরোপে শিপমেন্ট করার আগে এই জিনিসগুলোর নিবন্ধন আগেই লাগবে। সো আজকে আমরা আলোচনা করব হতেছে যে ইসের ব্যাপারে, যে ইপিবি মানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলাতে যদি বলি রপ্তানি উন্নয়ন ব্যুরোতে রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে এটা নিয়ে। কারণ রপ্তানি উন্নয়ন ব্যুরো বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এটা অবশ্যই লাগবে আপনি যখন ইউরোপে এক্সপোর্ট করতে যাবেন। এটা ছাড়া আপনার ইউরোপে এক্সপোর্ট হবে না। সো এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক্সপোর্টের জন্য, আমি এর আগে আলোচনা করছি আর আবারও বলে রাখি, যে এই ইউরোপে এক্সপোর্টের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো, খামার বাড়ি, তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরো আপনার নিবন্ধন হওয়ার পরে তারপরে কিন্তু আপনার লাগবে রেক্স সার্টিফিকেট লাগবে। রেক্স সার্টিফিকেটের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে এবং তারা বিডি রেক্স নামে একটা ডিজিট সহ আপনাকে একটা নাম্বার দিবে। ওই নাম্বারটা আপনার লাগবে, ইনভয়েসের সহ ওই নাম্বারটা আপনাকে দিতে হবে। আমি স্যাম্পল দেখাবো ইনশাআল্লাহ। সো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এখানে রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে আমরা দেখে নেই, আর হচ্ছে ফর্মটা দেখে নেব ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমে বলে নিই ইপিবি কোথায়। ইপিবি হচ্ছে এটা নর্মালি কারওয়ান বাজারে পেট্রো বাংলা বা সামথিং এরকম একটা, ওইটা না সরি, টিসিবি ভবন, আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। টিসিবি ভবন ওইটাই হচ্ছে ইপিবির অফিস। ওইখানে 5 তলায় এবং 10 তলায় দুই জায়গায় আছে মেবি, আমরা তো 5 তলায় যাইতাম বেশি। তো আরেকটা লোকেশন হচ্ছে হোটেল সোনারগাঁও, যে আমরা জানি ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল ইন বাংলাদেশ। হোটেল সোনারগাঁওয়ের ঠিক উল্টা পাশে ইপিবি অফিস আছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, টিসিবি ভবনের 5 তলায়। সো ওখানে যাওয়ার পর প্রথমত ওখানে যাওয়ার পর আপনার ফর্মটা কালেক্ট করতে হবে এবং ফর্মটা কালেক্ট করে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সো এইটা হইতেছে, এই ফর্মটা আপনি পাবেন, দেখেন এই ফর্মটা আপনি পাবেন এই যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, নীতি ও পরিকল্পনা বিভাগ, টিসিবি ভবন, 5ম তলায়। প্রথমত আপনাকে 5ম তলায় যেতে হবে, তারপর আপনাকে এই ফর্মটা দেবে। 1 নম্বর কারওয়ান বাজার 1215। বিষয় রপ্তানি ব্যুরো উন্নয়ন নীতি পরিকল্পনা বিভাগের সাথে নন টেক্সটাইল পণ্যের রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের আবেদনপত্রের ছক। মানে আপনারটা যেহেতু গার্মেন্টস আইটেম না, আপনারা কিন্তু কৃষি পণ্য, সো এটা এইভাবে ফর্মটা হবে। অ্যাট ফার্স্ট প্রতিষ্ঠানের নাম, এখানে আপনার প্রতিষ্ঠানের ইংলিশে সুন্দর মতো প্রতিষ্ঠানের নামটা লিখবেন। সেকেন্ডে ঠিকানা অফিস, মানে আপনার অফিস যেটা ওইটার ঠিকানাটা আপনি এখানে সুন্দর মতো লিখবেন। টেলিফোন ও সেল নাম্বার, যদি আপনার অফিস এবং মোবাইল নাম্বার আলাদা আলাদা থাকে দুটো আলাদা আলাদা দিবেন। আপনার ইমেল অবশ্যই দিবেন এবং এই লেখাগুলো অবশ্যই ইংরেজিতে লেখা থাকতে হবে। দেন হইতেছে ঠিকানা, কারখানা, প্রযোজ্য ক্ষেত্রে। এখন আপনার যদি কোনো গোডাউন না থাকে, শুধু অফিস থাকে, এক্ষেত্রে এই জিনিসটা খালি থাকবে। আর অথবা শুধু আপনার যদি গোডাউনই থাকে, অফিস না থাকে, ওই ক্ষেত্রে অফিসের জায়গাও খালি থাকবে, এখানে গোডাউনের ঠিকানাটা আপনি দিয়ে দিবেন। আমাদের দুইটাই আছে নর্মালি, তো আমরা দুইটাই এখানে দিয়ে দিব। বা আমরা যখন করছি তখন আমাদের গোডাউনের মধ্যেই অফিস ছিল, গোডাউনের মধ্যে আমাদের অফিস ছিল, যার কারণে আমরা দুইটাই একই ঠিকানা দিয়েছিলাম। সো তারপর হইতেছে রপ্তানি পণ্যের বিবরণ এইচএস কোড সহ। এখন হইতেছে এইচএস কোড বলতে কি বোঝায়, রপ্তানি প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কোড থাকে, যেমন ফুডস এবং ভেজিটেবলস, বাংলাদেশে পেরিশেবল আইটেম যেমন ফুডস এবং ভেজিটেবল, এইচএস কোড হচ্ছে 0711900 0711900। এটা হল ফুডস এবং ভেজিটেবলসের এইচএস কোড, এটা আপনি এখানে লিখে দেবেন। এবং পানেরটা আমার মুখস্থ নেই, পানেরটা দেখতে হবে। বেটার লিভস এইচএস কোড বাংলাদেশ, এটা লিখলে পানেরটা আপনার বের হয়ে যাবে, তখন এটা লিখবেন। দেন 5 নম্বরে যদি আসি, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে নিবন্ধনের জন্য নিম্নে বর্ণিত কাগজপত্র, মানে এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। নাম্বার 1, রপ্তানি উন্নয়ন ব্যুরোর অনুকূলে নতুন নিবন্ধন ফি বাবদ 2300 টাকার ব্র্যাক ব্যাংকে পরিচালিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব নাম্বারে পে স্লিপ আকারে জমা প্রদান করে ব্যুরোতে দাখিল করতে হবে। মানে আপনার একটা পে অর্ডার করতে হবে। ব্যাংকে ফার্স্টে যাবেন, এই যে ব্র্যাক ব্যাংক যেটা ওইখানেই আছে, জিজ্ঞেস করলে দেখা দিবে কোন শাখা কোথায়, মেবি কারওয়ান বাজারেই। ওইখানে গিয়ে আপনার এই অ্যাকাউন্টের বাবদ, অ্যাকাউন্টের নিয়ম রিলেটেড 2300 টাকা বা অ্যাকাউন্ট পে 2300 টাকা একটা পে অর্ডার করতে হবে। দেন আবেদনকারীর 1 কপি ছবি, সরকারি ও আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। মানে আপনার ছবিটা কোনো রকম আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করছেন বা যেই ব্যাংকে আপনি এক্সপোর্ট শুরু করতে যাচ্ছেন তাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন, বা আপনার কোনো
সরকারি বা বেসরকারি আধা সরকারি বা কোনো অফিসার দ্বারা যারা কিনা আপনার পরিচিত আছে তাদের দ্বারা জিনিসটা অ্যাটেস্টেড করায় নেবেন। দেন হইতেছে 3 নাম্বার হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি। সরকারি আসা মানে এটাও ঠিক সেম, আপনি সরকারি বা বেসরকারি যে কোনো জায়গা থেকে আপনি সত্যায়িত করে নিতে হবে হালনাগাদ। এটা যেমন সেপ্টেম্বর এসে পড়ছে, সেপ্টেম্বর আপনার অলরেডি আপডেটেড ট্রেড লাইসেন্স আপনি পেয়ে গেছেন বা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে হালনাগাদ ইআরসি এর কপি, মানে আপনার যে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটার আপডেটেড কপি এরকমভাবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা নিতে হবে। দেন হচ্ছে হালনাগাদ সংশ্লিষ্ট চেম্বার সমিতির সদস্য সনদ কপি, মানে আপনি ইপিবি খামারবাড়ি করার আগে যে আপনি বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ ছিলেন বা মেম্বার আছেন, সেটা যে আপনি আপডেট করছেন ওটার একটা কপি লাগবে এবং অ্যাটেস্টেড করে দিতে হবে। দেন ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, মানে ভ্যাটও আপনাকে অ্যাটেস্টেড করে দিতে হবে, আপনার যে ভ্যাটের যে রেজিস্ট্রেশন কপি বিন নাম্বার সহ। দেন টিন সার্টিফিকেট, আপনি যে আপডেটেড টিনটা যে আপডেট করছেন ওটা বা আপডেট না করে থাকলে শুধু টিন সার্টিফিকেট। দেন আবেদনপত্র জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট সকল সনদের মূল কপিটা অবশ্যই আপনাকে নিয়ে ওদেরকে দেখাইতে হবে। সো এটা হইতেছে লেখা ছিল, দেখেন ইআরসি, ভ্যাট, টিন, ট্রেড লাইসেন্স, এনআইডি, এবার এনআইডি ফটোকপি আপনার থাকতে হবে। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ইপিবিতে রেজিস্ট্রেশন করব এই জিনিসগুলো আমাদের ঠিকই অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং তাদের সাথে কথা বলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। আর অন্য সাইড আপনি খামারবাড়ির কাজ চলতে থাকবে, এদিকে আপনার ইপিবির কাজ চলতে থাকবে। ইপিবি রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি বিডি রেক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিডি রেক্সের জন্য অ্যাপ্লাই যখন করতে পারবেন, পরবর্তী আমি দেখাই দিব বিডি রেক্সের অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে কি করতে হবে। সো এই ভিডিওটা এটার উপরে ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।